কে এই মোহাম্মদ কাসিম? আদৌ কি ইমাম মাহেদী? না, গুজব। ইসলামিক জগতে আবার এক নতুন আলোড়ন। পাকিস্তানের এক যুবক মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল করিম। কেউ বলেছেন তিনি ভবিষ্যৎবাণীর ধারক, কেউ আবার ইমাম মাহেদীর আগমন চিহ্ন বলেও আখ্যা দিয়েছেন। কিন্তু আসলে তিনি কে? আজ আমরা জানব পুরো ঘটনাটির পেছনের সত্য ও বিতর্ক। মুহাম্মদ কাসিম ইবনে আব্দুল করিম পাকিস্তানের পাঞ্জাবের একজন ধর্মপ্রাণ মুসলিম। তিনি দাবি করেন 2006 সাল থেকে তিনি ধারাবাহিকভাবে স্বপ্ন দেখে আসছেন, যেখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইসলাম, ভবিষ্যৎ যুদ্ধ এবং মুসলমান বিশ্বের নেতৃত্ব নিয়ে ইঙ্গিত রয়েছে। তার দাবি অনুযায়ী তিনি এমন স্বপ্ন দেখেছেন যা পরবর্তীতে বাস্তবে ঘটেছে, যেমন পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, মুসলিমদের দুর্দশা, ভারত পাকিস্তান সংঘর্ষ ইত্যাদি ইত্যাদি। তিনি বলেছেন আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন ইসলাম রক্ষা করার জন্য এবং মুসলমানদের ঐক্য ফিরিয়ে আনতে। তার স্বপ্নগুলোর কারণে অনেক অনুসারী বিশ্বাস করতে শুরু করেছে যে তিনি সেই ব্যক্তি যিনি ইমাম মাহেদীর আগমনের পূর্ব লক্ষণ। যদিও মোহাম্মদ কাসিম সরাসরি কখনো বলেননি যে আমি মাহেদী, কিন্তু ইসলামিক স্কলাররা কি বলেছেন? প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ বলেছেন ইমাম মাহেদী হবেন নির্দিষ্ট বংশধর, তার আগমনের সময় নির্ধারিত। কাউকে মাহেদী বলা বা নিজেকে দাবি করা এটা খুবই স্পষ্টকাতর ও বিভ্রান্তকর। শাইখ ইয়াসির কাদি, মুফতি মেনক সহ অনেকেই সরাসরি এ ধরনের দাবিকে ভুল ভ্রান্ত বলেছেন। হয়তো মোহাম্মদ কাসিম একজন ধর্মপ্রাণ মুসলিম, হয়তো তার স্বপ্ন সত্য, তবে ইসলামের নবুয়ত দরজা বন্ধ, আর মাহদীর আগমন নিয়ে নিশ্চিত কিছু বলা যায় না। তা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। আমরা জানতে পারি, জানতে চাই এবং শর্তহীন বিশ্বাস নয়, বরং বিবেচনা করে শিখি। ইসলামিক ইতিহাসে বহুবার ইমাম মাহেদীর আগমনের গুজব ছড়ানো হয়েছে। সত্য হলো ইমাম মাহেদী আসবেন তখনই যখন আল্লাহ চাইবেন। আমাদের কাজ হচ্ছে নিজেকে প্রস্তুত করা, সৎ থাকা ও ফিতনা থেকে দূরে থাকা এবং ইমাম মাহেদীর অপেক্ষা করা। যখন তিনি আসবেন, মাটির উপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে শরীক হওয়া।